জি, বাড়ি কোথায়? বদরখালী। কি হয়েছে বলুন তো? আমি আমার বন্ধু একজন সামান পাঠাবার কথা ছিল, তখন আমি চকরিয়াতে আছি। যখন চকরিয়াতে আছি আমি ওনার সাথে আমি বলছি এখানে তো রাস্তাঘাট সুবিধা না, আমি চলে যাবো। তখন আমি এখান থেকে চলে যাইতেছি। যখন চলে যাইতে 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 রিক্সা যখন গেছি, তখন আমাদের টনটনেরা কী করলো, 6 জন লোক আইসে ড্রাইভারের চাবি লইছে, আমার উঠাইছে, উঠাইরে আমার টাকা পয়সা লইছে, আমার মাসে নিয়ে আসছে আহত দেখলাম। ওর নাম কি? মোহাম্মদ ফুরকান। বাবার নাম কি? জয়নাল আব্দিন। বাড়ি কোথায়? বাড়ি বদরখালী, নতুন বাজার, ময়লম্বর। উনি কোথা থেকে আসতেছিল? উনি তো সিরিঙ্গা কিছু মালামালের জন্য আসছিল, আর কিছু টাকা নেওয়ার জন্য আসছিল। প্রবাসী, উনি দুবাই প্রবাসী আছে, মনে হয় মাস 1.5 মাস হয়। কে হয়েছে আজকে বলেন তো? আপনার ও আমার পরিচিত মানুষ, আপনার চকরি আসছিল, এখান থেকে যাওয়ার পথে লাল ব্রিজ একদম প্রাইভেট কার আপনার হালা এগুলো নিয়ে আমি বদরখালী থেকে আসার সময় আপনার এই লাল ব্রিজ ইলিশা আপনার ইলিশা লাল ব্রিজ লম্বা রাস্তার মাঝে পুরো হাইজাপ করছে। তারপর উড়ে আপনার এখান থেকে টনটনার থেকে তুলি নিয়ে আসার সময় আমি দেখছিলাম। তারপর আমি তাড়াতাড়ি স্ট্রেটে চলে গেছি। চলে যাওয়ার সময় দূরের মাঝে আপনার এই গাড়ি তুলে নিয়ে উড়ে টাইনা পশ্চিম দিকে চলে গেছে, ইলিশার এখানে চলে গেছে। ইলিশা স্টেশনে যায় নাই, গাড়ি আবার ব্যাগ দিয়ে আপনার চলে আসছে। এখানে আসছে আমি বিভিন্ন ধরনের আমাদের দলের পয়েন্ট ধরে কল দিছি, শ্রমিক দলের, যুব দলের, ছাত্র দলের, বিভিন্ন ধরনের দলের পয়েন্টে আমি কল দিছি। কল দেওয়ার সময় এর দূরের মাঝে রামপুর স্টেশনে মসজিদের সামনে গাড়ি এগুলো কী করছে, অ্যাটাক করছে। ধরার সময় আমাদের শ্রমিক দলের বিভিন্ন ধরনের এখানে মানুষ ছিল। আমার ভাই যুব দলের বিমানের সভাপতি, যুব দলের আমার ভাই কামাল ছিল, কামাল অ্যাস্ট্রোড ছিল। ওর ধরার সময় ব্রহ্মা গাড়ি এখান থেকে গুইরা কামালের হাতে আঘাত হয়েছিল। আমাদের শ্রমিক দলের পা ভেঙে গেছে, একজনের পা ওর গাড়ি তুলে দিয়েছে, ভেঙে গেছে। গাড়ি ঘুরায় আপনার আসার সময় এখান থেকে সুয়ারভারি চলে আসছে। সুয়ারভারি চলে আসার সময় সুয়ারভারি পুরান রুটের মাঝখানে আমাদের বিএমপি ভাই একটা মুকাদ্দেসের ঘরের সামনের দিকে এখানে গাড়ি আমরা কি এখানে গাড়ি ধরার কি হয়েছে, পুলিশ উদ্ধার করেছে আর কি। পুলিশ এখানে গাড়ি উদ্ধার। আহত কজন হয়েছে? আহত হয়েছে আপনার 2 জন। কি নাম? আপনার ওর নাম কি? ফুরকানের আপনার হাইজাব করছে, ও আঘাত হয়েছে। যারা করেছে এদেরকে আপনারা ধরতে পারেন নাই? না, ওরা আমরা ধরতে পারি নাই, গাড়ি পাইছি। এরা কোথায়? তো গাড়ির মধ্যে এরা ছিল না? গাড়ির ভিতরে ছিল, গাড়ি তো আপনার রাইটে ফেলে চলে গেছে। তুলি দিয়ে লগে এন্দি যান স্থানীয় মানুষ সেখানে গেলামপুর স্টেশনে এখানে গাড়ি ধরার জন্য এখানে ব্যারিকেড দিয়েছে। ও পার ওর আমাদের শ্রমিক দলের ভুলা আর ওর গাড়ি তুলে দিয়ে আপনি দেখেন এদিকে যান, এদিকে কি হয়ে গেছে ব্যাংকে ব্যাংকে কোমরে আঘাত হয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে একটা গাড়িও নিয়ে আসছেন, কতগুলো লোক আহত হওয়া অবস্থায় নিয়ে আসছেন। আপনি তো মাতামরি সাংগঠনিক উপজেলা সারবিল ইউনিয়নের সাবেক যুব দলের সাবেক সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটা সারবিল ইউনিয়ন যুব দলের একটা প্রস্তুতি মিটিং চলাকালীন পরে আমরা একটা শুনতেছি আমার ছোটো ভাই লাল ব্রিজ খরচ করার পরে যে প্রতিনিয়ত ডাকাতি চিন্তায় ওখানে প্রতিনিয়ত হয়, তখন আমার ভাইয়ের সামনে থেকে একজন লোককে একটা প্রাইভেট কার করে নিয়ে যাওয়ার সময় আমার ভাই আমাকে মেসেজ দিয়েছে। তখন আমি লোকজন নিয়ে রামপুরে যখন দাঁড়াইছি ওখানে ব্রিগেড দিয়েছি, তখন আমাদেরকে মেরে এবং আমার শ্রমিক দলের একজন ছেলেকে ভেঙে মেরে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা আবার মোটরসাইকেল নিয়ে পিছু নিয়েছি। পিছু নেওয়ার পরে বিভিন্ন জায়গায় ব্রিগেড দিছি,
এবং সাথে সাথে চকরিয়া থানা ওসি মহোদয়কে অবগত করছি। চকরিয়া থানা ওসি মহোদয় অবগত করার পরে ওসি মহোদয়ের সহযোগিতায় পেকুয়া থানার সহযোগিতায় আমরা চারিদিকে লোক সংগ্রহ করে আমরা এদেরকে ধরতে সক্ষম হয়েছি। ডাকাতকে ধরতে পারি নাই, গাড়িটা বাজে এবং যে লোককে কিডন্যাপ করে নিয়ে আসছিল ওনাকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি এলাকাবাসীর সহযোগিতায়। পুলিশকে দিয়েছেন? হ্যাঁ, এবং পুলিশকে সাথে সাথে নিউজ দিয়ে পুলিশকে ডেকে ওখানে নিয়ে জনগণের হাত থেকে রক্ষা করে সবাইকে নিরাপদে রেখে পুলিশ হেফাজতে গাড়ি সহ এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা হস্তান্তর করছি। আচ্ছা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, আমি একটু জানা চাচ্ছি, আপনি তো মাতামুহুরী অঞ্চলের প্রভাবশালী বিএনপি নেতা বর্তমানে, কি হয়েছে একটু জানাবেন প্লিজ, আপনার নামটা সহ। আমার নাম মোহাম্মদ মুকাদ্দুস, আমি জেলা যুবদল আছি, উপজেলা যুবদল আছি। আজকের ঘটনা তো মর্মাহত ঘটনা। যে ঘটনা হয়েছে আজকে সন্ধ্যার পরে আমাদের একটা যুবদলের প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের মধ্যে আমরা সবাই রামপুরে উপস্থিত ছিলাম। তখন তাৎক্ষণিক একটা ফোন আসতেছে, তাদের একটা লোককে নাকি হাইজ্যাক হচ্ছে, তাদের একটা নোহা বক্সি নোহা। তখন আমরা তাৎক্ষণিক রামপুর ব্রিগেড দিলাম। ব্রিগেড দেওয়ার পরে আমার ব্রিগেডে ওই গাড়িটা আটকাইছি। আটকানোর পরে 100-300 মানুষ জমানো হয়ে আটকানোর পরে আমরা গাড়িটা ধরতে পেরেছিলাম, কিন্তু গাড়ির চালক অনেক ইন্টারন্যাশনাল ড্রাইভার পিছনে ব্যাগ দিয়ে গাড়ি আমাদের একটা যুবদলের সেক্রেটারি, ওয়ার্ড যুবদলের শ্রমিক দলের সেক্রেটারি ওয়ার্ডে, ওনার পা ভেঙে গেছে, আমাকে মারি দিয়েছিল। আমি কোনো রকম বেঁচে গেলাম। গাড়িটা ব্যাক করে কাইটা আবার ব্যাকে চলে গেছে পশ্চিম দিকে যাওয়ার পথে আমার বাড়ির সামনে পুরাতন রোড দিয়ে ঢুকা দিয়ে আমরা লাল ব্রিজ ব্রিগেড দিছি, রামপুর সোয়ারফারি ব্রিগেড দিছি, পেকুয়া ব্রিগেড দিছি। তাৎক্ষণিক নিজের নিরাপদ মনে করে গাড়িটা আমার রুট দিয়ে ঢুকাই দিয়ে পুরান রুট দিয়ে গাড়িটা রেখে ডাকাতগুলো ফেলে গেছে। যাকে চিন্তাই করছে তাকে ওখানে পাওয়া গেছে। মোটামুটি ওনাকে অনেক আঘাত করছে। এরপরে পুলিশ গেছে, তো এই টাকা নিয়ে ফেলছে 1,70,000 নাকি। আমরা বিক্রিকে উদ্ধার করি খবর দিয়ে আমাদের সকরে তারা এসআই সাকিব, পলক এসআই এরা অনেক হেল্প করেছে। ইনশাল্লাহ আমরা বিক্রিকে উদ্ধার করে থানা পর্যন্ত পৌঁছে দিছি। গাড়িও ধরে থানা পর্যন্ত নিয়ে আসছে। আইনগত ব্যবস্থা বাদ বাকি প্রশাসন দেবে।